সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, টক উইথ সিরাজের আজকের যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। কতগুলো পয়েন্ট আমি আপনাদের সামনে তুলি, তারপরে মূল আলোচনা যাই। একটা পয়েন্ট হচ্ছে, ইরান সরাসরি আমেরিকাকে হুমকি দিয়েছে যে যে কোনো মুহূর্তে মার্কিন সেনাদের উপরে আকস্মিকভাবে হামলা চালাতে পারে ইরান। শুধু তাই না, মধ্যস্থতাকারীর ভূমিকা যে সমস্ত দেশ পালন করছে সেই সমস্ত দেশের মাধ্যমে ইরান আমেরিকাকে মেসেজ দিয়েছে যে তারা হরমুজ প্রণালী থেকে যেন নৌ ব্লকেড সরিয়ে নেয়, তা না হলে যুদ্ধ শুরু হবে এবং মার্কিন সেনাদের উপরে ব্যাপক ভিত্তিক হামলা চালানো হবে। নট অনলি দ্যাট, আরও কথা আছে। ইরান এমন ইঙ্গিত দিয়েছে যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে পারস্য উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক হামলা চালাবে ইরান, এবং এমনকি কুয়েতে স্থল অভিযান চালাতে পারে ইরান। মানে বড় বড় সব খবর। এপাশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা জাহাজ পরিচালনা করবে ওমানের সাইড দিয়ে। যদি ওমান তাতে বাধা দেয় তাহলে ওমানের উপরে বোমা মেরে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে, উনি বিশ্রী ভাষায় বলেছেন। সেটা একদম প্রকাশযোগ্য না, অশালীন ভাষায়। এপাশে আমেরিকার নৌ সচিব যিনি হাংকাউ, তিনি আমেরিকার অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রেইথনকে একটা বিরাট বড় কাজ দিয়েছেন। 2290 কোটি অর্থাৎ $22.9 বিলিয়ন চুক্তি। এই চুক্তির আওতায় দ্রুত গতিতে রেইথন কোম্পানিকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তাদের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ক্ষয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এই গ্যাপ পূরণ করতে হবে। এবং আমেরিকা খুব থ্রেট ফিল করছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সব জায়গা থেকে। আর ইরানের সাথে যুদ্ধ করতে গেলে তো থ্রেট আছেই। তাদের হাতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, এটা তাদের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র। এই অস্ত্র উৎপাদনের জন্য ব্যাপক তোড়জোড় করছে আমেরিকা। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যে এই যুদ্ধের সময় ইরান আমেরিকা এবং ইসরায়েলের 200-র বেশি এয়ারক্রাফট ধ্বংস করেছে। এই এয়ারক্রাফটের ভেতরে যুদ্ধ বিমান, তারপরে তেল ট্যাঙ্কার, পরিবহন বিমান, গোয়েন্দা বিমান, হেলিকপ্টার এবং ড্রোন 200-র বেশি। এদিকে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী শহরের যে প্রধান বন্দর, সেই বন্দর এলাকায় সৌদি আরবের একটা ল্যান্ডিং শিপ এবং কয়েকটি যুদ্ধ যান ছিল, সেইগুলোর ওপর হামলা চালিয়েছে। এবং হামলায় ল্যান্ডিং শিপ একেবারে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইয়েমেনের সেনারা। যুদ্ধের যখন এরকম পরিস্থিতি, তখন হরমুজ প্রণালী কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থায়। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, ইরান এবং আমেরিকার মধ্যকার যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল, তার 60 দিনের মেয়াদ শেষ হয়ে গেল। আজকে 17ই আগস্ট, এর মেয়াদ কিন্তু আর বাড়ানো হয়নি। ফলে পরিস্থিতি ক্রমেই বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল একেবারেই কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। সব কিছু মিলে ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ এবং যুদ্ধ পরিস্থিতি, সেটা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা যাচ্ছি। আশা করি আলোচনা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। অনেক আলোচনা, কোনটা রেখে কোনটা করব, পরিস্থিতি এমন। ইরান এবং আমেরিকার মধ্যকার সমঝোতার মেয়াদ আজকে শেষ হয়ে গেল। ইসলামাবাদ সমঝোতার মেয়াদ, ইরান তো পরিষ্কার করে বলেছে যে এটার মেয়াদ বাড়ানো তো কোনো অপশন ছিল না, তো এটা আমরা বাড়াতে চাই না। বরং আমরা আমেরিকাকে মেসেজ দিয়েছি, মধ্যস্থতাকারী দেশ মেবি
পাকিস্তান, তুরস্ক অথবা কাতার বা এই দেশগুলোর মাধ্যমে যে তোমরা হরমুজ প্রণালী এলাকা থেকে এই ব্লকেট যেটা দিয়েছো সেটা সরিয়ে নাও, তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তেই ভয়াবহ যুদ্ধ শুরু হবে, ভয়াবহ হামলা হবে। মার্কিন বাহিনী সম্ভবত এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায়, ইরান সেটা খুব ভালোভাবে জানে। এই দুর্বলতার সুযোগটা ইরান নিতেই পারে যে কোনো মুহূর্তে। ইরানের সামরিক বাহিনী বিশেষ করে আইআরজিসির পক্ষ থেকে একদম সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। আজকে ইরানে গণমাধ্যমে দেখলাম যে ইরান এই মুহূর্তে আকস্মিক হামলার প্ল্যান করছে আমেরিকার বিরুদ্ধে। যদি আমেরিকা শত্রুতাপূর্ণ অবস্থান থেকে সরে না আসে, মধ্যপ্রাচ্য থেকে চলে না যায়, হরমুজ প্রণালী থেকে ব্লকেট সরিয়ে না নেয়, তাহলে যে কোনো মুহূর্তে আকস্মিক হামলা হবে। এবং আইআরজিসির পক্ষ থেকে একদম কমান্ডাররা, কয়েকজন কমান্ডার সুস্পষ্ট করে বলেছেন যে ইরান যুদ্ধের শুরুর দিকে কিন্তু ডিফেন্সিভ ছিল, এখন তারা অফেন্সিভ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে সেই সময় হয়তো সেই প্রয়োজনে সেই প্রেক্ষাপটে ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে ইরান আক্রমণাত্মক হয়ে উঠছে এবং সেইভাবেই কিন্তু তাদের প্ল্যান প্রোগ্রাম সাজানো হচ্ছে এবং সর্বোচ্চ নেতার পক্ষ থেকে সেই রকমই নির্দেশনা দেওয়া হচ্ছে। নট অনলি দ্যাট, যে ব্যক্তিকে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি হচ্ছেন মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। তিনি একসময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, তিনি একসময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, একসময় আইআরজিসির প্রধানও ছিলেন। তিনি অবসরে গিয়েছিলেন, আবার তাকে ফেরত আনা হয়েছে পরিস্থিতির কারণে, এবং তাকে বলা হচ্ছে তিনি আধুনিক যুদ্ধের খুবই একজন পণ্ডিত ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আধুনিক ওয়ারফেয়ার বলতে যেটা বোঝায় তাতে তিনি অত্যন্ত দক্ষ। এদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও তথ্য জানানো হয়েছে, সেটা হচ্ছে যে এই যে 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধের পর এই পর্যন্ত ইরান তার শত্রুপক্ষ অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের 200-র বেশি এয়ারক্রাফট ধ্বংস করেছে। এই এয়ারক্রাফটের ভেতরে আপনার যুদ্ধ বিমান F-15, F-16, F-35 এই সমস্ত যুদ্ধ বিমান আছে, এরপরে অ্যাওয়াক্স আছে, এরপরে আরও যে KC-135, KC-46 এই ধরনের বিমান থাকতে পারে। এই সমস্ত বিমান তেল ট্যাঙ্কার হিসেবে বা পরিবহন বিমান হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হেলিকপ্টার ধ্বংস হয়েছে, আর ড্রোন তো মুড়ির মতো ধ্বংস করেছে একেবারে। ইরানের আকাশে ঢুকলেই সেটা ধ্বংস। এই পরিস্থিতি তাতে 200-র বেশি, এটা ইরানের জন্য ভেরি বিগ অ্যাচিভমেন্ট। তো এইরকম একটা পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আমেরিকা খুলতেই পারেনি। শুধু তাই না, সেখানে বিশাল আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন সেই আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে আর একটা যুদ্ধ বিমান জর্জ ওয়াশিংটন আসছে, কিন্তু তারা এদের যে কী করবে সেটাও একটা প্রশ্ন। ইরান এই জায়গায় বলছে যে হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকা যদি তাদের ব্লকেট সরিয়ে না নেয়, তাহলে ইরান যে কোনো মুহূর্তে বড় রকমের অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। এইটা ইরানের কিন্তু নতুন কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। ইরানের নতুন কৌশলের ভেতরে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে তারা আগে ডিফেন্সিভ ছিল, এখন অফেন্সিভ হয়ে যাবে। অর্থাৎ যুদ্ধের ব্যাপারে ইরানের অবস্থানে বিরাট একটা পরিবর্তন আসছে। আগে তারা আক্রমণাত্মক ছিল না, রক্ষণাত্মক ছিল, মূলত ইসরায়েল এবং আমেরিকার হামলা ঠেকানোর চেষ্টা করত, আর এখন হামলা চালানোর চেষ্টা করবে এবং প্রিএমটিভ আগে ভাগে হামলা চালাতে পারে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর বলেছিলাম যা আছে, সেটি হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা, ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটা তো শেষ হয়ে গেল। 17 আগস্ট সোমবার তার মেয়াদ শেষ। এখন কার্যত এটা থাকা অবস্থায় তো দুই দেশের ভেতরে যুদ্ধ হয়েছে, আর এটা এখন নেই। এখন তো যুদ্ধ হতেই পারে, একেবারেই খোলা ময়দান হয়ে গেল। এই খোলা ময়দানে
আবার আমেরিকা ইরানের সাথে যুদ্ধ শুরু যদি হয় তাহলে কি হবে? তাহলে পরিস্থিতি যাচ্ছে কোথায়? হরমুজ প্রণালী খোলার ব্যাপারে যতটুকু আশা ভরসা ছিল সেই আশা ভরসা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তার প্রভাব কিন্তু এখনই পড়েছে। বলা হচ্ছে 14 তারিখে 15টি জাহাজ চলাচল করেছে হরমুজ প্রণালী দিয়ে, 15 তারিখে 10টি জাহাজ চলাচল করেছে, 16 তারিখ অর্থাৎ গতকাল রোববার মাত্র 3টি জাহাজ চলাচল করেছে হরমুজ প্রণালী দিয়ে। কেন এই অবস্থা? যখন আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে কোনো আলোচনা শুরু হয়নি, ইসলামাবাদ সমঝোতার স্মারক যখন রিভাইভ করা গেল না, পুনর্বহাল করা গেল না বা এর মেয়াদ বাড়ানো গেল না, তখন এই এলাকায় মারাত্মক রকমের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এই কথা জাহাজ কোম্পানিগুলো বিশেষভাবে বিবেচনা করছে, যার ফলে জাহাজ চলাচল একেবারেই কমিয়ে দিয়েছে। এই জায়গায় আমেরিকা তারা নিজেরা গার্ড দিয়ে, স্কট দিয়ে কিছু জাহাজ পরিচালনা করবে ওমানের উপকূল দিয়ে, এইরকম প্ল্যান করছে। সেই জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমেরিকা ওমান উপকূল দিয়ে জাহাজ পরিচালনা করার চেষ্টা করবে। এখানে যদি ওমান বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে ওমানের উপরে এমন বোমা হামলা চালানো হবে যে একেবারে পৃথিবী থেকে মুছে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। ডোনাল্ড ট্রাম্প ওমানকে এই হুমকি দিয়েছেন। এই হুমকির প্রেক্ষাপটে কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হলো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা এখন এমন, হুমকি দিলে সংকট বাড়বে, হুমকি না দিয়ে বরং আস্তে আস্তে ধীরে ধীরে এর থেকে বেরিয়ে যায় কিভাবে, সেই চেষ্টা করতে হবে যদি ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সাথে যুদ্ধ না চান। আর যুদ্ধ যদি চান তাহলে তো সেটা ভিন্ন জিনিস, তার জন্য ইরানও প্রস্তুত, আমেরিকারও প্রস্তুত হওয়া দরকার। এইরকম অবস্থায় হরমুজ নিয়ে যখন এত হুমকি ধমকি, ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বেড়েছে। আজকেই সর্বশেষ খবর আমি যা পেয়েছি তাতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $88.86, প্রায় $89। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা বিক্রি হচ্ছে $82.44। পরে হয়তো আরও বেড়েছে, আমি যখনকার খবর দেখেছি তখন ছিল এই। তো সব কিছু মিলিয়ে আমরা যা দেখতে পাচ্ছি তাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোটেই ভালো না, বরং আগের যে যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেই যুদ্ধ শুরুর আগে যেরকম পরিস্থিতি, দুই পক্ষের ভেতরে হুমকি ধামকি, সেই রকম একটা অবস্থা চলছে। তাতে মনে করা হচ্ছে দুই দেশের ভেতরে, বিশেষ করে ইরান এবং আমেরিকার ভেতরে আবার নতুন করে বড় ধরনের সংঘাত, বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে মন্তব্য জানতে চাই, আপনারা কি মনে করছেন? ডোনাল্ড ট্রাম্প কিন্তু ব্যাপক হুমকি দিচ্ছেন, আবার ইরানও পাল্টা হুমকি দিচ্ছে। এমনকি ইরান বলছে যে আমরা আকস্মিক হামলা, প্রিএমটিভ হামলা, অর্থাৎ আগেভাগে হামলা চালাতে পারি আমেরিকার বিরুদ্ধে যদি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী থেকে নৌ ব্লকেড তুলে না নেয়। আপনাদের কি মনে হচ্ছে যে ইরান আসলে আগেভাগে হামলা চালাতে পারে বা বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।